বিছনা পাটি সব পড়ে আছে একদম ঘরে। আমি কিন্তু লেপ গায়ে দিই, কারণ ব্ল্যাঙ্কেট বাবান গায়ে দেয়, ওই জন্য লেপ গায়ে দিয়ে নিই। মানে এই ঘরে ওই ঘরটা কে বলুন তো? আমার ছেলে। দেখুন আমার মাছদের কিন্তু সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা। তো এখানে আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, মনে হচ্ছে বাজার না, আমি মানে দোকানের মালিক। চেরাকাটা পাতা, এই জন্য দারুণ সেন্টটা। বেশি ধন্যবাদ। সমুদ্রের মরলা মাছ, এই যে বন্ধুরা, এই দেখুন কিভাবে ফুলে গেছে, দেখেছেন মুখটা? এই দেখুন বন্ধুরা, দেখেছেন মুখের অবস্থা, যার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি ভালো আছি, কিন্তু এমনি একটু গলাটা ব্যথা। ঠিক আছে, গলার আওয়াজটা একটু শুনতে আপনাদের কষ্ট হবে, মানে এমনিতেই আমার গলার ভয়েসটা খুব একটা মিষ্টি না, তার মধ্যে ফাটা বাস হয়ে গেছে, ঠান্ডা লেগে, প্রচুর ঠান্ডা লেগেছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। এখন বেলা বাজে 8:30, আর আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে আমি কিন্তু সকালবেলা থেকে মানে বিছানা থেকে উঠেই ব্লগটা স্টার্ট করেছি। আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই বন্ধুরা, যে সকালবেলা হতে মানে রাত্রেবেলা হয়ে একদম ভোরবেলা অবধি আমার ঘর দুয়ারের কি অবস্থা থাকে সেগুলো পরিষ্কার করতে করতে অর্ধেক বেলা আমার কেটে যায়। তো চলুন দেখাই যায়। দেখুন বন্ধুরা, দেখেছেন বিছনা পাটি সব পড়ে আছে একদম ঘরে। আমি কিন্তু লেপ গায়ে দিই, কারণ ব্ল্যাঙ্কেট বাবান গায়ে দেয়, ওই জন্য লেপ গায়ে দিয়ে নিই। মানে ব্ল্যাঙ্কেটটা আমার হালকা হালকা লাগে, ওই জন্য লেপটা গায়ে দিলে একটু ভার পড়ে। এই যে বিছনা পাটি সব পড়ে আছে, সোফার মধ্যে এখানে কতগুলো জামা প্যান্ট রয়েছে, দেখুন সব গুছাবো। ঘর দুয়ার একদম যাতা অবস্থা, আমার ভেবলিশনে আরও যাতা অবস্থা করে দেয়, আমার কুচকুশনের আরও যাতা অবস্থা করে দেয়। এই দেখুন এই ঘরের ওই ঘরটা কে বলুন তো? আমার ছেলে। ব্ল্যাঙ্কেটের নিচে মুরগির মতন বসে আছে, ঠিক আছে। তো এই যে পরিস্থিতি দেখুন ঘর দুয়ারের। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে ভাবলাম যে ভোরবেলায় উঠে কোনোদিন তো আপনাদের সাথে কথা বলা হয় না, যদিও এখন ভোর না, 8:30 মানে অনেকটাই বেলা। তো তাও আপনাদের কথা মনে পড়ছিল, সেই কারণে আমি একটু আপনাদের সাথে কথা বলে নিলাম। আগে আমার বন্ধুদের সাথে একটু কথা বলে নিই, তারপরে যাই হোক সমস্ত কাজকর্ম সারবো, সেরে আবার বাদবাকি আপনাদের সাথে গল্প করবো। তো বন্ধুরা, স্কিপ করবেন না, একদম ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর আমার পুচকুসোনাকে একটা পাগলা কুকুর এসে আজকে মানে বাইরের পুচকুসোনাকে কামড়ে দিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, চলুন। আর এখানে দেখুন আমার মাছদের কিন্তু সকাল সকাল খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা, কেন ওরা তো বলতে পারে না, আমি সামনে আসলে খাওয়ার জন্য এসে করে, আর আমি খাবারটা দিয়ে দিয়েছি ওদের। এই যে এখনো রান্নাঘরের ডাইনিং এর কোনো জানলা ফাল্লা খোলা হয়নি, চলুন কাজকর্ম সেরে নিয়ে আবার কথা বলছি। খুব ভালো একটা গল্প বলবো, ভিডিও একদম স্কিপ করবেন না, সাথে থাকুন। তো বন্ধুরা, এই যে দেখুন, বাবা এত ঠান্ডা লেগেছে বলে, বাবার বাবা এত ঠান্ডা কিছুতেই কমে না, কথাই বলতে পারছি না এখন ঠান্ডা লেগে। তো এখানে আপনাদের দাদাভাই বাজার করে নিয়ে এসছে, মনে হচ্ছে বাজার না, আমি মানে দোকানের মালিক। এখানে ফুলকপি আছে, বেগুন আছে, শালগম যেটাকে অনেকে ওলকপি বলেন আপনারা, আর এখানে আছে বাঁধাকপি 3টে, আর একদম সলিড কিন্তু বাঁধাকপিগুলো বন্ধুরা। আর এখানে আছে গাজর, শিম, টমেটম, মানে দেশি টমেটম। এই টমেটমগুলো দেখতে কিন্তু ছোট ছোট হলেও টেস্টি আছে। আর এইটা সব থেকে আমার পছন্দের জিনিস, উঠছে অনেকদিন খাই না। এখানে আছে কুমড়ো, আর কুমড়োটাও ভীষণই ভালো হবে বন্ধুরা, এই যে মানে মিষ্টি হবে খুব, দেখলেই বোঝা যাচ্ছে। এখানে আছে দেশি ধনে পাতা, এই যে চেরাকাটা পাতা, এর জন্য দারুণ সেন্টটা। দেশি ধনে পাতা, পালং শাক, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা। আর ঘরে আলু আর পেঁয়াজ রসুন আদা ওইগুলো আগেই এনে দিয়েছিল আমাদের এই বাজার থেকে। তো এই হচ্ছে আজকের মানে বাজার। তো আজকে কি রান্না করবো সেটা বলছি আপনাদেরকে। আজকে রান্না করবো হচ্ছে এই যে উচ্ছে আলু ভাজা, ওখানে ডাল সিদ্ধ আমি করে নিয়েছি। আর মাছ এনেছে, কি মাছ এনেছে দেখা একটু। এই মাছটা অনেকদিন খাই না, তো এই মাছের ঝাল করবো, ঢালি মাছটা বাটিতে। হ্যাঁ, আমার চাঙ্কুমাঙ্কুর জ্বালায় কোনো কাছে তো শান্তি আছে। এই যে এগুলো হচ্ছে সমুদ্রের মরলা মাছ, এই যে বন্ধুরা, এই মাছটা ঝাল করবো আজকে। এরা পাগল হয়ে গেছে। তো চলুন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, খুব ভালো একটা গল্প বলবো। তো বন্ধুরা, তখন তো বাজার নিয়ে এসছে আপনাদের দাদা ভাই, গুছাচ্ছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম যে কি কি এনেছে বাজার থেকে, আর কি দেখিয়েছি। তো তারপরে রান্না বান্না সমস্ত কিছু সেরে টেরে নিয়ে ভেবেছিলাম একটা গল্প বলবো আজকে আপনাদের কাছে, আপনাদের সাথে একটা গল্প শেয়ার করবো। কিন্তু মনের অবস্থাটা এতটাই খারাপ হয়ে গেছে, আমার বাইরের একটা চাঙ্কুমাঙ্কুকে বললাম না সকালে, যে একটা পাগলা কুকুর এসে কামড়ে দিয়ে গেছে, তার মুখের অবস্থাটা দেখুন। এতক্ষণ তাকে আমি সুজি একদম জলের মতন পাতলা করে খাইয়ে, তার মধ্যে রোদটা মুখে পড়ছে, তার মধ্যে ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছি।
তো জানি না সে টিকবে কিনা। এমনিতেই তারা অনেকগুলো ভাই বোন ছিল, সব মরতে মরতে দুজনে এসে ঠেকেছে। ডিটিকে নিয়ে 3 জন, মানে যাকে আমি রেস্কিউ করেছিলাম ওখান থেকে, আমি আর আমার ছেলে, তাকে নিয়ে 3 জন এই বাচ্চা রয়েছে। তার মধ্যে তাদের মাকেও কামড়িয়েছে, মানে এই বাচ্চাদের মাকে, গুল্লুকে। আর বাচ্চাটাকে কিভাবে কামড়িয়েছে একটু আপনাদেরকে দেখাই, দেখুন। সে খেতে পারছে না, আমি এইভাবে ধরে বন্ধুরা কোনো রকম করে ওই সুজিটা জলের মতন করে পাতলা করে খাইয়ে দিলাম, যে বসে আছে। দাঁড়ান একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যাচ্ছে, মানুষ হলে হয়তো কথাই বলতে পারতো না আর, মানে সে সারা শব্দেই থাকতো না মানুষ হলে। এই দেখুন বন্ধুরা, দেখেছেন মুখটা, দেখে শোনো, দেখি একটু দেখি। এই দেখুন কিভাবে ফুলে গেছে, দেখেছেন মুখটা। ওকে ব্যথা লাগে বলে আমি আপনাদের দেখাতে পারছি না ঠিক। এই দেখুন ব্যথা লাগছে, দেখেছেন। শোনা, দেখি দেখি দেখি, একটু দেখাও বন্ধুদেরকে। একটু শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। এই দেখুন বন্ধুরা, দেখেছেন মুখের অবস্থা, মানে নিজের পজিশনটার ভিতরটা দিয়ে, মানে এই পজিশনটা মনে হয় পাগলা কুকুরটা মুখের ভিতরে নিয়ে নিয়েছিল, জানেন। আমি বুঝতে পারছি না কিভাবে এরকম বেকায়দায় কামড়িয়েছে। তো আমি ওকে একটা ওষুধ, পেন কিলার খাইয়ে দিয়েছি, মানে একটা ওষুধ, বেশ দামি ওষুধই খাইয়েছি। জানি না ও কতটা নিতে পারবে, গোটা খাইনি, অর্ধেকটা খাইয়ে দিয়েছি, ছোট বাচ্চা তো। তো এই বাচ্চাটা সব থেকে চনমনে ছিল বন্ধুরা, সেই বাচ্চাটারই এরকম অবস্থা। চলো শোনা, জ্বালিয়ে না ওকে। পেটটা একটু ভরেছে, ওষুধটা কাজ করবে, দেখা যাক কি হয়। মনে হয় না যে এই ব্যথাও নিতে পারবে। আর একজন দেখেন আমার হাতের মধ্যে কামড়াচ্ছে, এই যে ওই যে ডিঠি, আর এই যে এই বাচ্চা, আর এরা দুজনই আছে। 7টা ভাই বোন ছিল, তার মধ্যে এরা দুজনে বেঁচে আছে, তার মধ্যে এর এই অবস্থা আজকে, যার জন্য মনটা খুব খারাপ হয়ে গেছে বন্ধুরা। আজকে ওই জন্য আর গল্প টল্প কিছু দিলাম না। তো আপনারা কেউ কিছু মনে করবেন না, বলেছিলাম গল্প দেবো, মন খারাপের জন্য গল্প করতে আর আজকে ভালো লাগছে না। তো আজকের ভিডিও আমি আর বেশি বড় করছি না বন্ধুরা, আজকের ভিডিও এখানেই এন্ড করছি, কারণ মন ভালো না লাগলে দেখবেন কিছুই ভালো লাগে না। তো আপনারা সবাই বলবেন ঠাকুরের কাছে যাতে ও বেঁচে যায়। ও যদি বেঁচে যায়, অন্তত মার কোলের কাছে কেউ তো একজন থাকবে এতগুলো বাচ্চার মধ্যে। দেখুন কি অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা।